মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে মসজিদে আসার এবং বসার সুযোগটুকু দান করে দিলেন। সেই মহান মনিবের মহান দরবারে আমরা কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম হুজুর পূর্ণ রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলের আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে কয়েকটি বিষয় আলোচনা করব। এর মধ্যে একটা হলো নবীজির মর্যাদা, 2 নম্বর হলো কবর এবং মাজার জিয়ারত, 3 নম্বর হলো মুসলমানদের একটু ইতিহাস, অল্প ইতিহাস বলবো। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। যেহেতু এটা রবিউল আউয়াল মাস, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করেছিলেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন, হে ঈসা, তুমি বলো তোমার বনি ইসরাঈলদেরকে, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, হে মরিয়মের তনয়, মরিয়মের সন্তান ঈসা, তুমি তোমার বনি ইসরাঈলদেরকে বলো, ইন্নী রাসূলুল্লাহ, যে নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, ইলাইকুম, আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছে আল্লাহর রাসূল হিসাবে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের সামনে যে তাওরাত কিতাব আছে সেই কিতাবটারে আমি সত্যায়ন করি, এটা সত্য কিতাব। আর আমি তোমাদেরকে আরেকটা সুসংবাদ দিতেছি, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। যে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমার নবী দুনিয়াতে আসার প্রায় 570 বছর পূর্বে, প্রায় 500 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বুঝাইছেন, বলে গিয়েছেন যে ওয়াম্বাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, সেই নবীর নাম হবে আহমদ, সেই নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দান করছি। আর ফালাম্মা জাআহুম, তিনি যখন আসবেন বিল বায়িনাত, সুস্পষ্ট আল্লাহর নিদর্শন নিয়ে, তখন মক্কার লোকেরা বলবে, হাযা সিহরুম মুবিন, এটা তো চিরাচরিত জাদু। জোরে বলে নাউযুবিল্লাহ। মানুষ তাকে জাদুকর বলবে, মানুষ তাকে বলবে এগুলো চিরাচরিত জাদু, এগুলো আর এছাড়া অন্য কিছু নাই। তো নবীজি যখন নবুয়তের দায়িত্ব পালন করছেন, পালন করতে গিয়ে অনেক মুজেজা দেখাইছেন। এই মুজেজা দেখে কাফের লোকরা বলতো এগুলা আসলে জাদু। রাসূল সাল্লামকে বলতো শাঈর মানে কবি, রাসূলকে বলতো কাহিন মানে গণক, বলতো যে মুহাম্মদ যা বলে এগুলা তো আমরা কবি সাহিত্যিক, আমাদের যারা পূর্বেকার ছিল তারাই বলতে পারে, মুহাম্মদ তো বানায়া বানাইয়া কথা বলে। জোরে বলে নাউযুবিল্লাহ। তো এই নবীজিকে জাদুকর বলবে, এটা কিন্তু নবীজি আগেই বলে, নবীজির পূর্বে যেই নবী ছিলেন ঈসা রুহুল্লাহ, তিনি বলে গিয়েছেন। এটা আশ্চর্যের কোনো বিষয় না। আপনার সাথে যখন কোনো ব্যক্তি দলিলে যুক্তিতে পারবে না, তখন কিন্তু অযৌক্তিক কাজ করবে। দেখবেন আপনি সমাজেও সে যখন আপনার সাথে কথাতে পারবে না, যুক্তিতে দলিলে, তখন আপনার ইজ্জতের উপর আক্রমণ করবে, অযৌক্তিক কথাবার্তা বলবে, অথচ সাবজেক্ট একটা চলে যাবে আরেকটা। এটা হইল ওই ধরনের লোকের স্বভাব। আসুন নবীজির শান সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালুন নাস খুরুজান, আমি হলাম প্রথম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সারা পৃথিবী ধ্বংস করে দিবেন, সমস্ত কিয়ামত ঘটাই দিবেন, তারপরে সিংহায় যখন ফুৎকার দিতে বলবেন ইসরাফিল ইসলামকে, তখন সমস্ত মানুষ আপন আপন কবর থেকে উঠটা সবাই দলে দলে হাসরের ময়দানে যাবে। আফওয়াজান, সমস্ত মানুষ যখন কবর থেকে উঠবে, এই উঠার ক্ষেত্রে সিংহা যখন ফুৎকার দিবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সিংহার ফুৎকারে প্রথম যিনি উঠবেন
তিনি হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে পুনরুত্থান, যখন মানুষ কবর থেকে উঠবে, সমস্ত মানুষ সর্বপ্রথম উঠব আমি নবীজি। নবীজি বলেন আমি নবীজি সর্বপ্রথম কবর থেকে উত্থিত হব। ইজা বুইসু ওয়া আনা কাইদুহুম ইজা ওয়াফাদু। আর সমস্ত মানুষ যখন দলে দলে হাসরের ময়দানে যাইবে, সর্বপ্রথম যে দল থাকবে এই দলের প্রথম থাকবো আমি। আমাকে মানুষ স্লোগান দিয়া, আমার উম্মতরা আমাকে স্বাগতম জানাই, আমার প্রতিনিধি হইয়া সবাই আমারে লইয়া হাসরের ময়দানে গিয়ে একত্রিত হইবে। আমি থাকবো সমস্ত দলের লিডার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি কথা বলতে পারবে না, সবাই নিশ্চুপ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ কোনো নবী কথা বলবে না, সবার মুখ জবান বন্ধ গপ। সমস্ত হাসরবাসী কথা বলবে না। সেখানের মধ্যে কি ইমাম সাহেব, কি মুয়াজ্জিন সাহেব, কি মুসল্লি সাহেব, কি ডিসি সাহেব, এসপি সাহেব, মন্ত্রী সাহেব, কি হুজুর, কি পীর সাহেব, কি নবী, কি রসুল, কি কুতুব, কি গৌস, কি সাহাবা, কি চার তরিকার ইমাম, কি চার মাযহাবের ইমাম, কোনো ব্যক্তি কথা বলবে না। কথা বলার তো সাহসই পাবে না। এমনকি নবী রাসূলরা পর্যন্ত কথা বলবে না। সমস্ত নবী রাসূলরা পর্যন্ত স্টপ। সমস্ত হাসরবাসীরা বলবে রব্বনা লাহু, হাসরবাসীরা আমরা এভাবে কত বছর আর দাঁড়ায় থাকবো, একটা মুক্তির ব্যবস্থা করি। দাঁড়ানোর থেকে ওই তো জান্নাত মজাই নাই, তো জান্নাতও যাই, দুইটার মধ্যে একটা ব্যবস্থা করি, সবাই মিলে একটা পন্থা বাহির করো। সবাই হাসরবাসীরা, সমস্ত হাসরবাসী মিলে বলবো চলো আমরা আদম সফিউল্লাহর দ্বারে যাই। কারণ আদম সফিউল্লাহ হলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নবী কিংবা রাসূল। এই পৃথিবীতে আল্লাহ তাকে রসুল হিসাবে প্রেরণ করেছেন। আমরা সবাই আদম সফিউল্লাহ দ্বারা যাই, গিয়া দেখি উনাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, উনার মাধ্যমে একটা মুক্তি পাওয়া যায়। তো সমস্ত হাসরবাসী একত্রিত হইয়া সবাই চলে যাবে হযরত আদম সফিউল্লাহর কাছে। আদম সফিউল্লাহর কাছে গিয়া বলবো আদম সফিউল্লাহ, আমরা তোমার উম্মত, আমরা তুমি হলেন আমাদের প্রথম রসুল, তুমি হলে প্রথম মানব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। ও আদম সফিউল্লাহ, তোমাকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখছেন, তোমার মাধ্যমে মানব সৃষ্টির সূচনা করেছেন। ও আদম সফিউল্লাহ, আজকে হাসরের ময়দানে আমরা নিশ্চুপ হয়ে গেছি, কোনো কথা বলার অধিকার নাই, আমরা কথা বলতে পারি না। এই যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, আমাদেরকে মুক্তির একটা ব্যবস্থা করো। আদম সফিউল্লাহ বলবেন লাস্তু লাহা, আজকের দিনে আমি উপযুক্ত নই, আজকের দিনে আমি কথা বলতে পারবো না। সবাই বলবো তাহলে কোথায় যাব? সবাই চলে যাবে নূহ নবীর কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা। সবাই চলে যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন লাস্তু লাহা। সবাই চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা। সবাই চলে যাবে ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ বলবেন লাস্তু লাহা। এরপর ঈসা রুহুল্লাহ বলবেন আমি একজনের কথা তোমাদেরকে বলে দিতে পারি, ওনার কাছে গিয়া যদি তোমরা সুপারিশ চাও, উনি অবশ্যই তোমাদের পক্ষে আল্লাহর দরবারে কথা বলবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত হাসরবাসীরা হযরত ঈসা আলাইহিস সালাম যখন বলবেন ও যে গিয়া দেখো আরশে আজিমের নিচে, আরশে আজিমের পাশে একটা জায়গা আছে, এটার নাম হলো মাকামে মাহমুদ, সম্মানিত জায়গা। ওইখানের মধ্যে গিয়া রাহমাতুল লিল আলামিনে পাইবে, তোমরা তার কাছে যাও তোমাদের মুক্তির জন্য। সমস্ত হাসরবাসীরা রাহমাতুল লিল আলামিনের কাছে আসবে, আসিয়া বলবে গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কাছে গেছি। সমস্ত নবী রাসূলরা বলেছেন লাস্তু লাহা, আজকের দিনে আমরা উপযুক্ত নাই, কোন নবী রাসূল কথা বলেন না, আপনি আমাদের পক্ষে একটু কথা বলবেন। তখন নবীজি বলেন ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু। হাসরের ময়দানে যখন সমস্ত নবী রাসূলদের মুখ বন্ধ থাকবে, সবাই নিশ্চুপ, কেউ কথা বলবে না। আনসিতু, সমস্ত নবী রাসূলদের মুখ স্টপ, সমস্ত সাহাবায়ে কেরামদের মুখ স্টপ, সমস্ত তাবিঈনদের মুখ স্টপ, সমস্ত ওলি আব্দাল গাউস কুতুবদের মুখ স্টপ। কোনো ব্যক্তি কথা বলবে না। এই কঠিন মুহূর্তের মধ্যে যিনি কথা বলবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই দিন সমস্ত মানুষের মুখ বন্ধ, কথা বলার কোনো অধিকার নাই, বলতেও পারবে না, সেদিন যিনি কথা বলবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য নবী বলেন ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু,
আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা মর্যাদা দিয়েছেন, সেটা হলো যেদিন সমস্ত মানুষের মুখ বন্ধ থাকবে, যেদিন সমস্ত রসুলদের মুখ বন্ধ থাকবে, যেদিন সমস্ত নবীদের মুখ বন্ধ থাকবে, যেদিন সমস্ত সাহাবায়ে কেরামদের মুখ বন্ধ থাকবে, যেদিন সমস্ত তাবিঈনদের মুখ বন্ধ থাকবে, যেদিন সমস্ত ওলি আব্দাল গাউস কুতুবদের মুখ বন্ধ থাকবে, যেদিন সমস্ত মানুষের মুখ বন্ধ থাকবে, সেদিন আমি একমাত্র কথা বলবো গো, ওয়ানা খাতিবুহুম ইজা আনসাতু। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাকেই সেই মর্যাদা দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদাটা একমাত্র আল্লাহ আমাদের নবীকে দান করেছেন, যে সমস্ত মানুষ হাসরের ময়দানে চুপ থাকবে, স্টপ, কোনো কথা বলবে না, সাইলেন্ট। কিন্তু একমাত্র আমাদের নবী কথা বলবেন। এই কথা বলার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দান করেছেন। এরপরে নবী বলেন, ওয়ানা মুস্তাশফিহুম ইজা হুবিসুম। হাসরের ময়দানে সবাই হুতাশ থাকবে, হায় হুতাশ করবে গে, হায় হায় আমি জান্নাতি হয়ে যাব না জাহান্নামী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসরের ময়দানের মধ্যে ঘোষণা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমিন, এ পাপিষ্ঠর দলটা তোমরা আলাদা হয়ে যাও। তখন সমস্ত মানুষ, আসরবাসীরা সবাই ছিল একত্রিত, দুই দলে বিভক্ত হয়ে যাবে। এক দল হয়ে যাবে ডান দিকে, আরেক দল হয়ে যাবে বাম দিকে। আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, সূরা ওয়াকিয়ার ভাষায়। এক দল চলে যাবে ডান দিকে, এক দল চলে যাবে বাম দিকে। ডান দিকের দলের মানুষরা যাবে জান্নাতে, আর বাম দিকের দলের মানুষরা যাবে জাহান্নামে। ওই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে সমস্ত মানুষ ভাবে, কোন সময় আল্লাহ বলে দেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও। এই হায় উতাসের সময় কেউ কারো সুপারিশ করবে না, কেউ কারো কথা শুনবে না, কেউ কারো জন্য কারো কাছে একটু অনুরোধ করবে না। যেই দিন কেউ কারো জন্য সুপারিশ করবে না, কেউ কারো জন্য একটু পরামর্শ দিবে না, একটা ভালো যুক্তিও দিবে না, সেই দিন আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুপারিশের ক্ষমতা একমাত্র আমি রাহমাতুল লিল আলামিনকে দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুপারিশের ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দান করেছেন। এজন্য নবী বলেন, আনা মুস্তাশফিউহুম, আমি তোমাদেরকে সুপারিশ করব, ইজা হুবিসু, যেদিন মানুষ হায় হুতাশের মধ্যে থাকবে, কি জানি কি হয়ে যায়, এটা একটা অবস্থা কিয়ামতের ময়দানে। এরপর হলো ওয়া আনা মুবাশশিরুহুম ইজা আইসু, আমি তোমাদেরকে সুসংবাদ দিব যখন তোমরা হয়ে যাবে আইসু, হতাশাগ্রস্ত। হতাশার জ্বালায় মানুষ বলবে, কি যে একটা অবস্থা হবে হাসরের ময়দানে, হতাশ সবাই, যে আমরা জান্নাতে চলে যাব না জাহান্নামে চলে যাব। নিজেরটা সে নিজে অনুধাবন করতে পারবে না, এমন একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে যাব। তখন আমি আমার উম্মতদেরকে, উম্মতে মুহাম্মদীদেরকে আমি সুসংবাদ দিব, ওয়া মুবাশশিরুহুম ইজা আইসু, যখন তারা হতাশাগ্রস্ত হয়ে যাবে তখন আমি রাহমাতুল লিল আলামিন তাদেরকে সুসংবাদ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা একমাত্র আমি নবীই দিতে পারবে সুসংবাদ, আর কেউ সুসংবাদ দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, আল কারামাত ওয়াল মাফাতিহু ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানে সম্মানের, ইজ্জতের যত চাবি রয়েছে, যত মর্যাদা রয়েছে, সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের মধ্যে দান করবেন। হাসরের ময়দানে ইজ্জতের যত স্থান রয়েছে, সম্মানের যত স্থান রয়েছে, ইজ্জতের যত চাবি রয়েছে, মর্যাদার যত চাবি রয়েছে, সবগুলা রব্বুল আলামিন আমার হাতে দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়ালিওয়াইল হামদি ইয়াউমাইযিন বিয়াদি, লিওয়ায়ে হামদ, এটা হলো একটা জান্ডা। লিওয়ায়ে হামদ, প্রশংসার জান্ডা। এই প্রশংসার জান্ডাটা একমাত্র আমার হাতেই থাকবে। প্রশংসার জান্ডা, আমরা দেখবেন না আমাদের দেশের কিতা আছে, পতাকা আছে, এই পতাকা যেখানে উড়ানো বোঝা যায় আমাদের দেশের চিহ্ন এখানের মধ্যে আছে। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাতের মধ্যে একটা জান্ডা দিবেন, একটা পতাকা দিবেন, এটা হলো প্রশংসার পতাকা, লিওয়ায়ে হামদ। এই লিওয়ায়ে হামদের প্রশংসাটা, প্রশংসার এই জান্ডাটা, এই পতাকাটা আদম সফিউল্লাহর কাছে থাকবে না, ঈসা রুহুল্লাহর কাছে থাকবে না, মুসা কালিমুল্লাহর কাছে থাকবে না, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে থাকবে না, হযরত দাউদ নবীর কাছে থাকবে না, হযরত জুলকিফল আলাইহিস সালামের কাছে থাকবে না, হযরত শীশ আলাইহিস সালামের কাছে থাকবে না, কোনো নবী রাসূলদের কাছে এই পতাকা থাকবে না। একমাত্র আমাদের নবীর কাছে লিওয়ায়ে হামদ, প্রশংসার মর্যাদার পতাকাটা একমাত্র রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যেই থাকবে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর হাতে এই পতাকা থাকতে পারবে না। এই সম্মানের পতাকাটা, প্রশংসার পতাকাটা একমাত্র আমাদের নবীর হাতেই থাকবে। এরপরে নবী বলেন,
আনা আকরামু উলিদা আদম, আমি হব সমস্ত আদম সন্তানের মধ্যে সবচেয়ে সম্মানিত। আল্লাহ সেই সম্মান আমাকে দান করেন, আমি হব সবচেয়ে সম্মানিত আদম সন্তানের মধ্যে থেকে। আর আলা রব্বি ইয়াতুফু আলাইয়া আলফা খাদিমিন, আমার চারদিকে থাকবে 1000-এর মতো খাদিম। কত হাজার খাদিম? 1000 খাদিম। আমার চতুর্দিকে 1000-এর মতো খাদিম থাকবে। কান্নাহুম বাইদুম মাকনুন, যেন এরা কান্নাহুম বাইদুম মাকনুন, যেন এরা সুরক্ষিত ডিমের মতন, এবং আও লুলুউম মানসুর, অথবা বিক্ষিপ্ত মুক্তার মতো ছড়ানো থাকবে, জলমলমল করতে থাকবে, উজ্জ্বল আলো দিতে থাকবে। এই যে 1000 খাদিম থাকবে আমার চতুর্থ পাশে, এই 1000 খাদিম আমার চতুর্থ পাশে থাকা আমি রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করতে থাকবে, এবং আমার কি কি প্রয়োজন সব সময় তারা আমার প্রয়োজন মেটানোর জন্য ব্যস্ত থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা আসেনি? কম না বেশি? অন্য নবীর থেকে বেশি না কম? অন্যান্য নবীর চাইতে বেশি। অন্যান্য নবীদের মর্যাদা, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 5টা মুজিজা দিয়েছেন, কোন নবীকে 7টা দিয়েছেন, কোন নবীকে 10টা মুজিজা দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অসংখ্য অগণিত মুজিজা দান করছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত মুজিজা। ঈসা রুহুল্লাহকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, একটা হলো যে উনি যদি কোনো অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলিয়ে দিতেন ভালো হয়ে যাইত। কোনো কুষ্ঠরোগী যদি থাকতো, কুষ্ঠরোগীর হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যাইত। মানুষ ঘরের মধ্যে কি খাবার খেয়ে এসেছে, খাবার খাইয়া ওনার সামনে আসলে গরু কিতা খাইয়েছে খাবারের কথা উনি বলে দিতে পারতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি মাটি দিয়া যদি কোনো পাখি বানাইতেন, কোনো জিনিস বানাইতেন, বানাইয়া এটার মধ্যে ফুক দিতেন, এটা যেই ধরনের পাখি বানাইতেন মাটি দিয়ে, এটা সেই ধরনের পাখি হয়ে যাইত। এটা হলো মুসা নবীর মুজিজা। আর আমার নবীর মুজিজা কি? আমার নবীর মুজিজা হলো কোনো কিছু দিয়া বানানি লাগে না। নবীজি এক যুদ্ধের মধ্যে গিয়েছেন, যুদ্ধের ময়দানের মধ্যে পানির খুব সংকট রয়েছে, প্রায় 1450 সাহাবায়ে কেরাম, ওযু করার মতোই পানি নাই, খাবারের কোনো পানি নাই। সমস্ত শিবিরগুলা, সমস্ত তোমার ঘরগুলা তল্লাশ করে দেখা গেল একজনের একটু পাত্রের মধ্যে সামান্য পানি পাওয়া গেছে। নবীজি বলেন এই পানিটা আমার সামনে নিয়ে আসো। পানি যখন আনা হলো, নবীজি ওই পানির মধ্যে হাত রাখলেন। হাত রাখার সাথে সাথে নবীজির হাতের আঙ্গুলের ফাঁক দিয়া ঝর্ণার মতো পানি বইতে থাকলো। সমস্ত সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তাড়াতাড়ি পানি পাত্রগুলা ভরে নাও, যার যা খাবার প্রয়োজন খেয়ে নাও। সমস্ত সাহাবায়ে কেরাম পানি খাইলেন, গোসল করলেন, পাত্রের মধ্যে রেখে দিলেন। প্রায় 1450 সাহাবায়ে কেরাম সমস্ত প্রয়োজন যখন মিটে গেল, নবীজি আবার হাত তুলে ফেললেন, আবার ঝর্ণার মতন পানি পড়া বন্ধ হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের মুজিজা হলো দুনিয়ার জগতে, এই দুনিয়ার ভিতরে আকাশের মধ্যে কোনো নবী মুজিজা দেখাইতে পারেন না, কিন্তু রাহমাতুল লিল আলামিনের এমন একখান মুজিজা আছে, ছন্দ দ্বিখণ্ডের মর্যাদা। যখন শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ফাটল ধরে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরাও দিয়েছেন, সূরাতুল কামার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী মক্কার জমিনে বৈশা আঙ্গুল দ্বারা ইশারা করলে আকাশের চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। আর এটা এমন সহিহ সনদে এই হাদিসগুলো বর্ণিত হয়েছে, মুতাওয়াতির সনদে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে একটা সূরা দান করেছেন, সূরাতুল কামার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কামার মানে হলো চন্দ্র। এই সূরার অনুবাদ করলে আপনি পাইবেন যে কিভাবে নবীজি চাঁদের দ্বিখণ্ডিত করেছিলেন। এরপরে কিন্তু মক্কার কাফেররা বলেছিল যে মুহাম্মদ তো জাদু করে বালা কথা আমরা রে করছে, জাদু করতে করতে আসমানো পর্যন্ত জাদু লাগাই দিছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর নিমান যদি না থাকে, আপনার সামনে আমি হাজার দলিল দিল, আপনি বলবেন না এটার মধ্যে কিছু এই সেই আছে, বক্কর চক্কর একটু ঘুরাইবেন, নষ্ট। তাহলে রাহমাতুল লিল আলামিনের মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন
বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সময় বললাম নবীজির ইজ্জত সম্পর্কে। এখন আসেন এটা আলোচনা, বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ আলোচনা। এটা হলো মাজার জিয়ারত, কবর এবং মাজার জিয়ারত। আমরা আমাদের মা বাবা দাদাদের কবর জিয়ারত করি না? করেন না আপনারা? কবর জিয়ারতের সময় আমরা কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ও কবরবাসী, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। কবরবাসী কোনদিন বলছেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাইয়ুন, এ জীবিত তোমার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক? হইছে? এটা আমরা উনছি না, কিন্তু আমরা বলি কেন? নবীজি শিক্ষা দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলার কথা। উত্তর দিলে দেখ, উত্তর বুঝলে বুঝো, না বুঝলে না বুঝো, তোমাকে এটা দিতেই হবে, সালাম দিতেই হবে। কবরবাসীকে যখন জিয়ারত করবায় বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও কবরবাসী তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। কবরবাসীও হয়, আমরা লাগে না হয় না যে তা না। তো বলছিলাম যে কবর আমরা জিয়ারত করবো। কবর কাকে বলে? কবরটা কাকে বলে? আল কাবরু, এটার অর্থ হইল, আমরা এমনি সাধারণত বুঝি যে 3.5 হাত মাটি কাটতে যার যার মানে যতটুকু শরীর অনুপাতে একটা গর্ত কুদ্দা এখানের মধ্যে দাফন করা, এটারই কবর বলে। গর্ত কুদ্দা দাফন যেখানেই আপনি করবেন, 3.5 হাত হোক আর 4.5 হাত হোক, এটা ওই কবর। তো প্রত্যেক মুমিন মুসলমানদের কবরকে যেখানে দাফন করা হয়, এই জায়গাটাকে বলা হয় কবর। প্রত্যেক মুমিন মুসলমান। এখন মুমিন মুসলমানদের মধ্যে বিভিন্ন মর্যাদারগত দিক দিয়া পার্থক্য আছে। সাধারণ মুমিন মুসলমান, আম মুমিন মুসলমান, আর যারা আল্লাহর বিশেষ বান্দা, নেককার বান্দা, তার মধ্যে পার্থক্য আসেনি? আছে। সাধারণ মুমিন মুসলমানদের কবর যেখানে দাফন করা হয়, এটাকে বলা হয় কবর। আর যেখানে কোনো ওলি, আবদাল, গাউস, ফির, মাশায়েখ, বুজুর্গ ব্যক্তিদেরকে দাফন করা হয়, এটাও কবর বলা হয়। কিন্তু এটাকে মাজার বলা হয়। কেন? মাজার শব্দের অর্থ হইল জিয়ারতের স্থান, দর্শনের স্থান। মাজার শব্দের অর্থ হইল দরগাহ। যেমন দেখবেন সিলেট শাহজালাল মুজাররদি আমিনীর দরগা লেখা। দরগা কিন্তু বাংলা শব্দ না, ফার্সি শব্দ। দরগা শব্দের অর্থ হইল জিয়ারতের স্থান, মাজার শব্দের অর্থ হইল জিয়ারত স্থান, মূল কথা একটা হই। তো যেখানে মুমিন আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, তাদেরকে যেখানে দাফন করা হয় এবং ওই জায়গাটার ওই নেককার বান্দার কবর জিয়ারত বেশি বেশি করা হয়, সাধারণ মুমিন মুসলমানদের মতো না। অত্যাধিক ওই পীর, মাশায়েখ, বুজুর্গ, ওলিদের কবর বেশি জিয়ারত করা হয় বিদায় ওই জায়গাকে বলা হয় মাজার, মানে জিয়ারতের স্থান। আসলে উনারটাও কবর, আপনি হামুয়া যে আসছেন, ঘুমাই আছেন, আপনারটাও কবর। কিন্তু উনারটা কবর থেকে মাজার হইল কেমনে? উনারটা কবর থেকে মাজার হয়েছে এজন্য উনি যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি হইরা গেছেন, দুনিয়ার থেকে শায়িত হয়েছেন। এখন উনাকে খুশি করার জন্য মানুষ উনার এখানে বেশি গিয়ে জিয়ারত করে। এবং জিয়ারত যে জায়গার মধ্যে বেশি করা হয়, এটা আর কবর থাকে না, এটা কি হয়ে যায়? মাজার হয়ে যায়। সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররদি আমিনীর মাজার মানুষ জিয়ারত করেনি? কি মনে না? আপনার হামুয়ার যে কবরস্থান, আপনার বাপের কবর প্রতি শুক্রবার বুঝে ফেললে করেন, নাইলে করেন না। এটাও কবর। শাহজালাল মুজাররদি আমিনীর এটাও কবর। কিন্তু এটা কেন কবর থেকে মাজার হলো? কারণ এটা কবর থেকে মাজার হওয়ার একমাত্র কারণ হলো, এই কবরকে যেভাবে জিয়ারত করা হয়, হামুয়া গ্রামের অমুকের কবর এইভাবে জিয়ারত করা হয় না, এজন্য হিটা কবর হয়ে গেছে। আর আপনার হামুয়ার সাধারণ লোকের কবরই রয়ে গেছে। এবং এটা কবর হওয়ার কারণ হলো, উনি একজন ওলি ছিলেন, পীর ছিলেন, মাশায়েখ ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, এবং ওনার এখানের মধ্যে সর্বদা সবসময় জিয়ারত অধিকাংশ সময়ই করা হয়। এই জন্য পীর, মাশায়েখ, বুজুর্গদের কবরকেও মাজার বলা হয়। কিন্তু কবর বললে বেয়াদবি না, বলা যায়। কিন্তু কবর কেন মাজার হলো? এই জন্য মাজার হলো যে এটা এই জায়গাটারে বেশি বেশি জিয়ারত করা হয়, এটার আরো মর্যাদা বাড়ে। সাধারণ কবরের চাইতে এটার মর্যাদা আরো বৃদ্ধি পায়, এজন্য এটাকে বলা হয় মাজার, জিয়ারতের স্থান।
তাহলে শাহজালাল মুজাররদ শাহপরান যারা আছেন আল্লাহর ওলি, 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি, বখতিয়ার কাকি, তারপর নিজামুদ্দিন আউলিয়া, তারপরে আপনার খাজা খান জাহান আলী, আমানত শাহ, বদর শাহ, শাহ গরিবুল্লাহ শাহ, শাহ ফতেউল্লাহ, এইভাবে যত আল্লাহর ওলি আছেন সারা পৃথিবীতে, সমস্ত ওলিদের কবরটাও কবর। কিন্তু এটা মাজার কেন? যে সর্বমুমিন মুসলমান এটার মধ্যে বেশি বেশি জিয়ারত করে এই যে কবরগুলাকে, এই জন্য এই কবরগুলা কি হয়ে গেছে? মাজার হয়ে গেছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এখন এই মাজারগুলার মধ্যে আমরা জিয়ারত করতাম। আমরা জিয়ারত তো সাধারণ হামুয়ার একজন ব্যক্তির কবর যেভাবে জিয়ারত করব, ফির আউলিয়াদের মাজারও ঠিক তদ্রুপ জিয়ারত করব। জিয়ারতের কোনো ক্ষেত্রে এখানে আর এখানে কোনো তারতম্য নাই। আপনার জিয়ারত করতে হবে, জিয়ারতের বিধান আছে। কিন্তু ইসলামের প্রথম যুগে, ইসলাম যখন প্রথম আসে, তখন ইসলামের পূর্বের যে যে ধর্ম ছিল, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি এবং খ্রিস্টান, ওই ধর্মের যারা পীর বুজুর্গ ছিল, নবী রাসূল ছিল, এদের কবরগুলাকে তাদের নবীর উম্মতরা বিশাল বড় সমাধি বানাইতো এবং ওইগুলার মধ্যে, অথবা সমাধি ভাঙ্গা ওইখানের মধ্যে মসজিদ বানাইতো, বানাইয়া ওইগুলার মধ্যে এবাদত বন্দি করতো, কবরের মধ্যে এবাদত বন্দি করত। এই জন্য নবীজি প্রথম দিকে বলেছেন যে তোমরা কবরগুলাকে ভেঙ্গে দাও, যেখানের মধ্যেই কবর পাইবে উঁচা, এই উঁচা কবরগুলারে সব ভেঙ্গে সমান করে দাও। তো নবী যখন এই আদেশ দিছেন, সমস্ত উঁচা কবরগুলাকে ভেঙ্গে সমান করে দাও, সাহাবায়ে কেরাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উঁচা কবরগুলাকে ভেঙ্গে সমান করে দিয়েছেন। কারণ ওই কবরের মধ্যে পূর্বে যে নবী রাসূলরা ছিলেন, মনে করেন মুসা আলাইহিস সালামের উম্মতরা, ঈসা আলাইহিস সালামের উম্মতরা, তারা তাদের নবী রাসূলরা মারা যাওয়ার পর এই কবরের মধ্যে তারা ইবাদত বন্দি করত। কবরের মধ্যে গিয়ে কি করত? ইবাদত বন্দি করত। কবরকে তারা মসজিদ বানাইতো, কবরকে মসজিদ বানায় এখানে তারা ইবাদত বন্দি করতো। এই জন্য নবীজি নিষেধ করেছেন। এমনকি বলেছেন কবরগুলাকে ভেঙ্গে একদম মাটির সাথে মিশিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কবর মক্কা শরীফের, মদিনা শরীফের মিশিয়ে দিয়েছেন এবং বলছেন কবর জিয়ারত করা যাবে না, সম্পূর্ণ নিষেধ, কবরের দ্বারাই যাওয়া যাবে না, খরা আইন। যখন ইসলামের শেষের যুগ এসেছে, নবীর ইন্তেকালের পূর্বে নবীজি আবার বলেছেন, নাহাইতু আনকুম আন জিয়ারাতিল কুবুর আলআন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুযাহহিদুম মিনাদ দুনিয়া। ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, আমি তোমাদেরকে এক সময় জিয়ারত করার জন্য, কবর জিয়ারত করার জন্য নিষেধ করতাম। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত করা সম্পূর্ণ নিষেধ করতাম। আল আন, এখন থেকে, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। কেননা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে গে মানুষের মৌতের কথা বেশি স্মরণ হয়। ওয়া তুযাহহিদুম মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়া বিমুখ হয়। সুতরাং তোমরা আগে যেভাবে আমি নিষেধ করতাম কবর জিয়ারত করিও না, এখন এই বিধান তুল্লা দিলাম, এখন তোমরা বেশি বেশি জিয়ারত করো, বেশি বেশি জিয়ারত করো। জিয়ারত করে লাভ হইব দুইটা, এক নম্বর হলো তোমাদের দুনিয়া বিমুখ হইবা, তোমরা আখিরাতের মুখী হইবা। 2 নাম্বার তোমাদের মরণের কথা বেশি স্মরণ হইবে। এই 2 কারণে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। তাহলে ইসলামের প্রথম যুগের বিধান আর শেষের যুগের বিধান এক না ভিন্ন? ভিন্ন। ইসলামের প্রথম যুগের বিধান হইল জিয়ারতই করা যাইব না কবর, কিন্তু শেষের যুগের শেষ দিকের বিধান হইল জিয়ারত করো, করলে লাভ হইব। এখন আপনি যদি হাদিসের অর্ধেক কথা মানেন, অর্ধেক কথা মানেন না, তাহলে কিন্তু সন্দেহ আয়, দ্বন্দ্ব আয়। যেমন এখানের মধ্যে লেখা, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। কিন্তু আপনি পড়ার ক্ষেত্রে যদি একটু আগে পড়েন, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। আপনার পড়ার কারণে কিন্তু জরিমানা 500 লাগছে নেই। ঠিক তদ্রূপভাবে হাদিসের মধ্যে রাসূল নিষেধ করেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, তোমরা কবর জিয়ারত করিও না, তোমরা মাজারে যাইও না, কোনো জায়গার মধ্যে কবর জিয়ারতের জন্য যাইও না।
কিন্তু নবীজি পরে বলছেন আল আন ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো এখন থেকে, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে মৌতের কথা স্মরণ হবে, ওয়া তুজাহিদুম মিনাদ দুনিয়া, দুনিয়া বিমুখ হইবা, আখিরাতের কথা তোমাদের বেশি বেশি স্মরণ হইব। তাহলে আগের কথা আর পরের কথা দুই কথার মিল, দুই কথার যদি আপনি মিল না দোকান, আগের কথা আর পরের কথা যদি এক করে ফেলেন অথবা শুধু আগের কথা মানেন তাহলে কিন্তু হবে না। আপনাকে আগ পর মানতে হবে, সবটা বুঝতে হবে, এদিকের দলিল বুঝতে হবে, এদিকের দলিল বুঝতে হবে, সবগুলা মিলাইয়া আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। তা না হলে ওই যেভাবে ওয়ালের মধ্যে লেখা ছিল এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা, যদি আপনি এইভাবে পড়েন এখানে প্রস্রাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা, তাহলে আপনার পড়ার কারণে কিন্তু 500 জরিমানা লাগছে নি। ঠিক আপনি হাদিস পড়ার ক্ষেত্রে যদি বলেন নাহাইতুকুম আন জিয়ারাতুল কবর, কবর জিয়ারত করিও না, তাহলে তো ঠিকই আছে, জিয়ারত করা দরকার, কিন্তু জিয়ারত করলেই তো জরিমানা লাগবে। কিন্তু নবীজি পরে বলছেন আল আন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুজাহিদুম মিনাদ দুনিয়া, তোমরা এখন থেকে কবর জিয়ারত করো, আর কবর জিয়ারত করার কারণে লাভ হবে তোমাদের দুইটা, একটা হলো মরণের কথা বেশি বেশি স্মরণ হবে, একটা হলো তোমরা দুনিয়ার থেকে বিমুখ হইবা, পরকালীন মুখী হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কবর এখন জিয়ারত করতাম না বাদ দিলেই দাম, জিয়ারত করতাম। কিভাবে করতাম? মন গড়া পদ্ধতি মতো না, যেভাবে নবীজি শিক্ষা দিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন, যেভাবে ওলি আব্দাল্লাহ জিয়ারত করেছেন, সেভাবে যেভাবে নবীজি শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা কবরস্থানে গিয়া প্রথম বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসীকে সালাম দিব, তারপরে সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস শরীফ পড়ব, সূরা তাকাসুর পড়ব, আরো বিভিন্ন সূরা পড়ে আপনি জিয়ারত করবেন, দোয়া করবেন। লাভ হইব কি? লাভ হইব আপনার মনটা নরম হইব, মরণের কথা স্মরণ হইব, আর আপনি দুনিয়া বিমুখ হইবেন। তাহলে কবর জিয়ারত করলে লাভ কি? দুনিয়া বিমুখ হবেন, আর আপনার আখিরাতের কথা স্মরণ হইব, মরণের কথা স্মরণ হইব। তাহলে আমরা কবর জিয়ারত করতাম নি? করতাম। এখন একটা প্রশ্ন হইল, একদল মানুষ বলে কবর জিয়ারতের উদ্দেশ্যে কোনো সফর করা যাওয়া যাবে না, সফরের উদ্দেশ্যে কবর জিয়ারতের জন্য যাওয়া যাবে না। যেমন শাহজালাল মুজাররদি আমিনীর মাজার কি অবিঞ্জ না সিলেট? এখন আপনি অবিগঞ্জ থেকে সিলেট উদ্দেশ্য করে যাইতেইব না, কিন্তু একদল মানুষ আছে বলে না উদ্দেশ্য করে যাওয়া যাইতো না, এমনি গেছো গিয়া জিয়ারত করে লাও। লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন, ওই হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলছেন 3 জায়গার মধ্যে উদ্দেশ্য ছাড়া যাওয়া যায়। 3 জায়গার মধ্যে যাইতে গেলে উদ্দেশ্য করে যাওয়া যায়, একটা হলো মসজিদে হারাম, আরেকটা হলো মসজিদে নববী, আর একটা হলো মসজিদে আকসা। এই 3 জায়গা মানে নিয়ত করে যাওয়া যায়, অন্য জায়গাত নিয়ত করে যাওয়া যায় না। এটা হলো মূল হাদিসের কথা। কিন্তু হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা আছে শুধু এই 3 জায়গা নয়, যত জায়গার মধ্যে আপনি জিয়ারত যাবেন। আচ্ছা, আপনি যদি বিকালবেলায় স্বাস্থ্যগঞ্জ বাজারে যান, আপনার উদ্দেশ্য থাকবে আপনি কি দা স্বাস্থ্যগঞ্জ যাবেন, কি বাজার হাট করবেন, উদ্দেশ্য ছাড়া কি যাইতে পারবেন? তা আপনি যাইবেন সিলেট মাজার জিয়ারত, আপনার উদ্দেশ্য থাকবে না? উদ্দেশ্যটার একটু নিয়ত হয় আরবিতে। তো এরা বলে যে নিয়ত হইরা মাজার জিয়ারতে যাওয়া যাইব না, সফরের উদ্দেশ্যে মাজার জিয়ারতও যাওয়া যাইব না। যাওয়া যাবে, এটা ইসলামের শরীয়তে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে জায়েজ আছে। এটা সিলেট হোক, বাগদাদ শরীফ হোক, এটা ইরাক হোক, যে কোনো দেশে হোক, যে কোনো ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, নবীদের কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন আসেন, আমাদের যে সমস্যা এটা হইলো যে আমরা কবর মাজার যেখানের মধ্যে আছে, মাজার তো হইলো সাধারণ কবরের চেয়ে তার একটু মর্যাদামণ্ডিত জায়গা, এবং মাজার সব জায়গাতে হয় না। সাধারণ মুমিন মুসলমানদের কবর সাধারণ কবরই থাকবে। এটারে আপনি ফাঁকা হইরা বিল্ডিং করতে পারবেন না, এটারে আপনি সুন্দর হইরা ভালো হইরা ওই আল্লাহর ওলিদের যেভাবে মাজার থাকে এইভাবে করার নিয়ম নাই ইসলামের মধ্যে। কিন্তু যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বুজুর্গ, যারা আল্লাহর সম্মানিত বান্দার ইজ্জত দুনিয়াতে যেমন আছে আল্লাহর কাছে, মরলে পরে সম্মান আছে। আর মুমিন মুসলমানদের ইজ্জত দুনিয়াতে যেমন আছে, মরার পরেও আছে। আপনি দেখেন না, আপনার পাশে একজন হিন্দু মানুষ মরলে আগুন দিয়ে ফুরিয়ে জ্বালায় দেয়, আপনি মরলে কি জ্বালায় দেয়? তা আপনার মরার সময় ইজ্জত আছে না নাই? কিন্তু আপনি বুঝেন না তো। আপনি এখন মনে করেন আমরা তো ইন্দুই বালা, অনেক সময় দেখছি অনেক মুসলমানে হয় আমরা থেকে ইন্দুই বালা, হ্যাঁ সত্য কথা হয়। আর মেয়ার হাজার হাজার সত্য কথা হয়, আপনার একটা ইমানের 1 কোণার সমান হইতো না।
আপনি তারা সার্টিফিকেট দেন যে তারা আমরার চাইতে বালা, তারা কের বালা। মরলে তো বেইজ্জতের জিন্দিগি, আপনি মরল সম্মানের সাথে, কারণ আপনি হইলেন ইমানদার। যেটা বলেন সুবহানাল্লাহ। তো সাধারণ একজন মুমিন বান্দাও যখন মারা যায়, ইজ্জতের সহিত তাকে কবরস্থ করা হয়, সম্মানের সহিত, একদম ভরের মতন সম্মান করে ইজ্জত করে। আপনি আপনার মর্যাদা বুঝেন না, আপনি বলেন না ইন্দুরে আমার চাইতে বালা, খ্রিস্টান লোকরাই বালা, এরা কত সত্য কথা হয়, এরা কত নিয়ম মানতে মানে নিয়ম মাফিক মানে চলে। হাজার নিয়ম মাফিক চলুক, কিন্তু আল্লাহর নিয়ম না মানলে সাইরেনার মূল্য তার নাই। আর আপনি আল্লাহর নিয়ম মানেন, কমপক্ষে তো আপনার ঈমান আছে, এই ঈমানের মর্যাদা আপনার তাদের হাজার হাজার এর মর্যাদার চাইতে আপনার সামান্য একটু ঈমান যে আছে, ইটার মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি নিজের মর্যাদা বুঝেন না, আপনি কি আরেকজনের গুণকীর্তন শুরু হইয়া দেন। আপনি তো ওই দৃষ্টিকোণ থেকে দেখেন না, আপনি মনে করেন হেরা দিয়ে বালা হতা হয়, আমরা দিয়ে হইতে পারি না। আপনার মুমিন মুসলমানের হয়তো চরিত্রগত একটু দোষ থাকতে পারে, কিন্তু এই চরিত্র দোষের কারণে শাস্তি খাইতে সে কিন্তু জান্নাতে চলে যাবে। আর ওই লোক হাজার বারো কথা বললেও এটার জান্নাতে যাওয়ার কোনো কি নাই, আশাই নাই, আশা করতেও পারবে না। তো আসলে সেদিকে যাচ্ছে না যে মুমিন মুসলমান, সাধারণ মুমিন মুসলমান আর যারা আল্লাহর ওলি নেককার বুজুর্গ, তাদের খবর আর সাধারণ মুসলমানের মানে খবর একরকম না। আল্লাহর ওলি যারা বুজুর্গ যারা, তাদের মাজারগুলা সম্মানের সহিত ইজ্জতের সহিত সংরক্ষণ করা জায়েজ আছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং সুফিবাদী সুন্নি মুসলমান যারা, তাদের বিশ্বাস মতে। আরেকটা হলো উগ্রবাদী কিছু মুসলমান আছে, উগ্রবাদী মুসলমানদের মতে কোনো মুমিন মুসলমান, কি ফির কি স্বাভাবিক মুসলমান, কি ওলি কি গৌস কি কুতুব, খের কবর উঁচা করা যাবে না, সব ভাঙ্গা সমান করে দাও। এটা হলো উগ্রবাদী মুসলমান। আর সুফিবাদী সুন্নি মুসলমানদের মত হলো যে আল্লাহর ওলি যারা বুজুর্গরা যারা, তাদের সমাধিস্থল, তাদের কবরস্থান সম্মানের সহিত রাখতে হবে, আর সাধারণ মুমিন মুসলমানদের কবর সাধারণভাবেই রাখতে হবে। আরেক দল মানুষের মত আছে, এদের মত হইল কের স্বাভাবিক আর কের ওলি গাউস কুতুব, এটার দেখার দেখির বিষয় না। কবর যেখানে হইব সেই কবরের আপনার সুন্দর করে আয়োজন করতে হইব, পাকা করতে হবে, বুনিয়াদ করতে হবে, বিল্ডিং করতে হবে। এখানের মধ্যেই একটু মানে ভিন্ন রকম, আগের দুই দলের মতো না, অন্য ধরনের। তো যারা সুফিবাদী মুসলমান, সুন্নি মুসলমান, তারা সাধারণ ইমানদার এবং আল্লাহর ওলিদের কবরের মধ্যে পার্থক্য করে, এবং আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলিদের জাকাত সম্মান করে, এবং সাধারণ মুমিন মুসলমানদেরকে সাধারণ মুমিন মুসলমানদের জাকাত সম্মান করে পার্থক্যের সহিত। আর উগ্রবাদী মুসলমান যারা, তারা সাধারণ মুমিন মুসলমান এবং আল্লাহর ওলি যারা, তাদের মধ্যে কোনো পার্থক্য করে না, সবাইকে সমান করে দেয়। এরপরে শেষ কথাটা বলবো, একটা ইতিহাস বলবো আপনাদেরকে। এই উগ্রবাদী মুসলমানদের আবিষ্কার হলো কিভাবে, এবং যারা মাজার আজকে আপনারা দেখেন না মাজার ভেঙে দেওয়া হয় বিভিন্ন জায়গায়, এদের আবিষ্কার হলো কিভাবে? এদের আবিষ্কার হলো, প্রথমে আমি আপনাদেরকে ভারত উপমহাদেশের ইসলামের আগমনটা বলি। ভারত উপমহাদেশে 712 খ্রিস্টাব্দে সুলতান সিন্ধু এবং মুলতান দুইটা প্রদেশ, এটা পড়ছে বর্তমান পাকিস্তান, এই দুইটা প্রদেশ মুসলমানরা সর্বপ্রথম জয় লাভ করে 712 খ্রিস্টাব্দে, কিন্তু ইসলামী রাজ্য কায়েম হয় নাই। 1000 খ্রিস্টাব্দে সুবুক্তগিনের পুত্র সুলতান মাহমুদ গজনবী, উনি সর্বপ্রথম ভারত আক্রমণ করেন, এবং একবার দুইবার না 17 বার আক্রমণ করেন। আক্রমণ করে শুধু ধনসম্পত্তি নিয়ে যান ভারত থেকে, মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন না। তারপরে আসেন মোহাম্মদ গুরি 1191 এবং 92 সালে তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ করেন। দ্বিতীয় যুদ্ধ হইরা ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করেন, শাসন ক্ষমতায় মুসলমানরা আসে 1192 খ্রিস্টাব্দে। উনি ছিলেন নিঃসন্তান, মেয়ে ছিল, ওনার মেয়ের জামাইয়ের নাম ছিল কুতুবুদ্দিন আইবেক। উনি মারা যাওয়ার পর ক্ষমতায় আসেন 1206 খ্রিস্টাব্দে। তখন থেকে সুলতান বংশের শাসন শুরু হয় ভারত উপমহাদেশে। 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানরা সুলতানি শাসন চলে। 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ। 1526 থেকে 1857 সাল পর্যন্ত
মুঘল সাম্রাজ্যের এই শাসন ক্ষমতা, মুসলমানদের শাসন ক্ষমতা ভারত উপমহাদেশে চলে। 1857 পর থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ শাসন করে। আর 1947 সালের পর থেকে আমরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়ে যায় 1947 সালে। আমরা 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তান হই। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র পাই। ইতিহাসটা কেন বললাম? এর ভিতরে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে পর্যন্ত যখন মুসলিম শাসন এই দেশে প্রতিষ্ঠিত হয় ভারত উপমহাদেশে, তখন শুধু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয় না, এই সময় অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা বিভিন্ন দেশ থেকে, আরব দেশ থেকে আমাদের দেশের মধ্যে আসেন। তারা শাসন করে যেমনিভাবে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেন, আল্লাহর ওলিরা তার চাইতে আরো বেশি মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়া তাদেরকে আরো বেশি ইসলামের দিকে আকৃষ্ট করেন। যার ফলে অতি তাড়াতাড়ি ভারত উপমহাদেশ ছিল বিভিন্ন ধর্মের লোকের, ইসলাম ধর্মের লোকের ছিল না। এই দেশটা, এই ভারত উপমহাদেশটা অতি তাড়াতাড়ি মুসলমান অধ্যুষিত এলাকায় পরিণত হয়ে গেল। একটা হলো রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যখন প্রতিষ্ঠিত হয়ে গেল ইসলাম, আর একটা হলো আল্লাহর ওলিরা এই দেশে আগমন করেছেন, এজন্য ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে অতি তাড়াতাড়ি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের পর আরবের মধ্যে তখন বসন্ত শুরু হয়ে গেল। আরবের মধ্যে বর্তমান যে সৌদি আরব, এটা কিন্তু সৌদি আরব ছিল না, জাজিরাতুল আরব ছিল, আরব উপদ্বীপ ছিল। সেখানের মধ্যে দারিয়া নামক প্রদেশের মধ্যে একজন লোক ছিল সৌদ, সে সেখানের মধ্যে একটা রাজ্য প্রতিষ্ঠিত করলো। রাজ্য প্রতিষ্ঠিত হইলে এটার নাম দিল ইমারত, সৌদি ইমারত, 1727 থেকে 1765 সাল পর্যন্ত। কিন্তু 1744 সালে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির যখন জন্ম হলো 1703 সালে, 1744 সালে তার সাথে চুক্তি হলো মুসলমানদের ইসলামিক এবং সাংস্কৃতিক যে মাজারগুলো আছে, বিভিন্ন জিনিসগুলো আছে, এইগুলা বিষয় নিয়ে তারা দুইজন চুক্তিবদ্ধ হইয়া একটা ইমারত প্রতিষ্ঠিত করলো সৌদি আরবে। তখন সৌদি আরব সমগ্র মধ্যপ্রাচ্য শাসন করত বর্তমান তুরস্ক, এদেরকে বলা হতো উসমানী খেলাফত, সুন্নি খেলাফত ছিল সেটা। তারা তাদের বিরুদ্ধে যুদ্ধে লাগাই দিল। এর মধ্যে ব্রিটিশরা, তারা এই দেশ যখন ব্রিটিশরা দখল করে ফেললো, ওই দিকে মুসলমানদের খেলাফত ধ্বংস করার জন্য আরবদেরকে একটু উস্কাইয়া দিল। তারাও খিলাফতের বিরুদ্ধে, উসমানী খিলাফতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব ফতোয়া দিল আরবের মধ্যে আর কোনো মাজার টাজার, কোনো নবী সাহাবি, এমনকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার পর্যন্ত তারা ভাঙ্গিয়া নবীজির রৌজার পাশে যেগুলো ছায়া দিত, বড় বড় গম্বুজ করা হয়েছিল, এগুলো পর্যন্ত ভাঙ্গিয়া সব শেষ করে দিল। ওই মাজার ভাঙ্গার ইতিহাসটা মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির মাধ্যমে সর্বপ্রথম ভারতে শুরু হলো। আর সেই ইতিহাসটা, সেই ধারাবাহিকতা বর্তমান পর্যন্ত ওই উগ্রবাদী মুসলমানরা বর্তমান পর্যন্ত চালু রেখেছে। এরা হলো উগ্রবাদী মুসলমান। এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা প্রত্যেক ওলি আল্লাহ যারা আছে তাদেরকে সম্মান করি, তাদের কবরকে সম্মান করি, আমরা তাদের মাজার জিয়ারত করি। আমরা তাদের মাজার ভাঙতে পারবো না। কেন পারবো না? তারা হলেন আমাদের, আমরা, আপনি, আমি, আমার মতো 1 লক্ষ হুজুরে যদি এক সাইডে দাঁড় করিয়ে দেন, আর খাজা মঈনুদ্দিন চিশতির মতো একজন আল্লাহর ওলিরে যদি এক সাইডে দাঁড় করিয়ে দেন, এক সমান হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি যখন ঘর থেকে বের হতেন, হাজার হাজার হিন্দুরা ওনার চেহারার নূরের আলো দিকে ওই মুসলমান হইতো। আর আমার হাম্মা গ্রামে হাজার হাজার হিন্দু আছে, একজন কি আমার মতো হুজুরের দীক্ষা জীবনে হয়নি বলে হুজুর আপনি বালা আপনার ধর্ম গ্রহণ করিলিমু হয়েছে নি? দিন হাজার হাজার আমার মতো